এক হাজী সাহেবের জীবনী ৩৯ বার হজ করছে, ৪০ বারের মাথায় আরাফাতের ময়দানে কাঁদতেছে, আল্লাহ আমার কি নসিব, আমারে ৪০ বার হজ করার ক্ষমতা দিছো, কি ভাগ্য আমার। গাইবি আওয়াজ হইতেছে, হাজি ৪০ বার কেন, ৪০,০০০ বার যদি হজ করো তোমার হজ তো কবুল করব না। হাজী সাহেব চোখের পানি দিয়ে গাল বাসাইয়া কান্দে, মাওলানা কেন গো আমার হজ তুমি কবুল করবা না? আমার আল্লাহ আবার গায়েবী ভাবে খবর দিয়ে জানাইতেছে, হাজী রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমার নবী বলেছে কবুল হজ হয়। একদিন তোর ওই মার সাথে সাধারণ একটা ব্যাপারে কথা কাটাকাটি করে এক পর্যায়ে তুমি রাগ হইয়া গর্ভধারিণী মারা লাথি মাইরা ঘরের বাইরে পালাইয়া দিসলা। তোমার মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া দুইটা হাত বাড়াইয়া ডাকছিল, মাবুদ মাবুদ গো, কেমনে সহ্য করবো গো, সন্তান পেটে লই এত কষ্ট করেছি, বালতির পর বালতি রক্তক্ষরণ হইয়া ঘরটা লাল লাল হয়েছিল, ৩ ঘন্টা বেহুশ হইয়া মৃত্যুর অবস্থায় পড়ে আসিলাম গো আল্লাহ। এত কষ্ট করে যেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি, প্রসব করেছি, এই সন্তানের লাথি বুঝি আমার কপালে ছিল। এই বলে ডাক দিয়ে তোর মার কলিজাটা ফাইটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিল। বিদায় মুহূর্তে আমার কাছে বিচার দিয়ে গেছে, হাজী রে, এই মারে লাথি দিয়া কলিজা পাঠাইছো, ৪০ বার কেন, ৪০,০০০ বার হজ করলেও তোমার হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। বাবারা কই যাবেন হজ করতে? হজ দিয়ে আপনার ঘরে। আল্লাহ বলছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতেন। মা বাবার সাথে ভালো ব্যবহার কেন করবেন না বলুন তো? মা বাবার মতো আপন এই সমাজে আছে কেউ? ও না, আপন কিছু নতুন আপন বাইরিছে, অনেক ভোলাভান বিয়া শাদি করে হেমে জায়গা খালি কি ডাক ডাহেও যায়। আরে বাবারে, একেবারে বেক্কা জায়গা গিয়া হেন গিয়া আমা আমা গো আম্মা, এই বেটা 2 দিন খালি খালি হাতে যাই শ্বশুর বাড়ির, কিস্তা নিস না, এরপরে দেখিস হেলার মুখটা যে কেমন হয়। দাওয়াত দিলে দিবে, না দিলে নাই, ফেস ভেঙ্গে তুই একদম গাছ। 2 দিন জামাই শ্বশুর বাড়ির গেছে, ভান সুবারিও নিছে না, মিষ্টিও নিছে না, শাশুড়ি দেখছেন আর দেখা হইতে না, এই ঘরে গিয়া বইতা। ডাকাত থেকে চাকরি করে 3 মাস পর্যন্ত সপ্তাহে সপ্তাহে বাড়িতে গেছেন, একটা দিনও একটা হালি কমলাও নেন নাই, 4টা কলাও নেন নাই। বলুন মা কি হাতের দিকে চায় না সন্তানের মুখের দিকে চায়? একটু কষ্ট দেখলে মা মাথায় হাত দিয়া জিগায়, বাবা মনটা কষ্ট করে, রাস্তায় কোনো অসুবিধা হইছে? এই মারে কষ্ট দিছ? যাও মাহফিল শেষে মায়ের ঘরের দরজায় যাও, যে ডাক মারো, মা গো কই গো তুমি, মা কই গো তুমি, মা তোমার যে কষ্ট দিচ্ছি কই তুমি, তোমার পায়ে ধরি আমারে মাফ করো। বলে হুজুর মা তো দুনিয়ায় নাই। মা নাই দুনিয়ায়? কালকে সকালে ফজরের নামাজ পড়ে মায়ের কবরের পাশে যাও, সুবহানাল্লাহ। কবরের পাশে গিয়ে পশ্চিম দিকে দাঁড়াইবা, পশ্চিম দিকে রাসূল শিক্ষা দিছে, পশ্চিম দিকে দাঁড়াইবা, কারণ মারে পশ্চিম দিক কাত করে শোয়াই দিছিলা। পশ্চিম দিকে দাঁড়াইবা, মা পূর্ব দিকেও না, পশ্চিম দিকে দাঁড়াইও, পূর্ব দিকে দাঁড়াইবা, মা গুইরা আবার তোমারে দেখবো, এইটুকু কষ্ট মারে তুমি দিও না। পশ্চিম দিকে দাঁড়ায়া কিছুক্ষণ চুপ করে দাঁড়ায়া থাকো, কিছুক্ষণ চুপ করে থাকো, কোনো তালাবাত কইরো না, তোমার মা তোমারে মন ভরে দেখুক। মা সন্তান দেখবার লেগা আসেনিও আকাঙ্ক্ষাটা, যার মা আছে সে বুঝবেন। দেখেন করতে বাইরেছেন, ঢাকা যাবেন, মা পিছি পিছি রাস্তা গেছে, রিক্সায় উঠে গেছেন, রিক্সা টান মারছে যাইতেছে গা, এরপরও দেখা গেছে যে মা চাইছে রাস্তার দাঁড়ায়া ঘুরতি মারছে টার্নিং, মা দৌড় দেয় বাড়ির রান্নাঘরের কিনারে দাঁড়ায় রয়েছে, 2 কিলোমিটার গেছে গা, মা এখনো চাইছে, ছেলেটা পিছনে চায় দেখে মা ওই দাঁড়ায় রয়েছে, হাতে ইশারা করছে, মা গো মা তুমি বাড়ির যাও না। মা আবার ইশারা করে বোঝা, বাবা গো আমারে বাড়ির দিও না, তুমি যাও বাবা, যতক্ষণ তোমার রিক্সা দেখা যায় ততক্ষণ আমি মা তোমার দিকে তাকাই থাকবো। সুবহানাল্লাহ। এই মারে কষ্ট দিয়া তুমি সুখ করতেছো। বাবা আল্লাহ কইছে, আমার কথা না, আল্লাহ কইছে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে, মা বাবার সাথে ভালো ব্যবহার করবো। বাজারে যাওয়ার সময় বাবা যদি কয়, কিরে আব্দুল আলী বাজারে যাইতেছস? হ্যাঁ। আরে বেটা আমার কিছু সদাই লাগবো।
এত ফেরফেরি করো না। আরে আমার কিছু জিনিস লাগবে, এটা আনতে না, উচিত জিনিসই আনতারি না, আবার তোমার জিনিস। বাবা ডরে আর কথাই কইছে না। অবশেষে চোখের পানি ছেড়ে দিছে। ফোলারে একটা কথা কইলে 3টা দমক মারস। শুরুর সময় কত আদর করছি তুই কি জানোস না? একটা কথা রে 45 বার কইছস। আমি বাবা একটু তো বিরক্ত হইছি না রে, খালি মজাই লাগছে তোর কথা। আর এখন আমার একটা কথা কইলে তুই আমার 3টা দমক মারস। আল্লাহ কোরআন শরীফে না করছে মা বাবার সাথে দমক দা কথা বলবেন না। কোরআন শরীফে আছে না হুজুররা? এই সাবধান, মা বাবার সাথে দমক দিয়ে কথা বলবেন না। মা বাবার কথার সুরের চাইতে তোমার কথার সুরটা উপরে যাইতে পারবে না। মা বাবার সামনে বুক টান করে দাঁড়াইতে পারবে না, মাথা নত করে দাঁড়াইতে হবে। কোরআন শরীফ। যাই হোক, লম্বা হয়ে যেতেছে গা। মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন আসতেছি সামনে। আল্লাহ নিজে বলছে ভালো ব্যবহার। হ্যাঁ, ভালো ব্যবহার করব দূরের কথা। হ্যাঁ, আরো কয় আলাদা আলাদা ভবিষ্যৎ আছে। বাচ্চাটা কাঁদতেছে, মা বাইরের ঘর থেকে কিছু দান আনলে পরে তুমি দিয়ে দিও। মা কয় বাবা কেমনে যাইতাম হের গরো? হ্যাঁ, আমার 3টা বছর ধরে আমার মা কইয়া ডাকতে না। মারে মা না ডাইকা কেউ যদি আল্লাহরে ডাহে, আল্লাহ খুশি হবে না। কেউ যদি নবীরে ভালোবাসে, এই ভালোবাসায় নবী খুশি হবে না। এই সামনে আমি গজল বানাইছি, শুনেন নাই? ক্যাসেটের মধ্যে আছে না? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলুন না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। এটা আগে আগে কইতাম, অন কইতারি না, বুড়ো হয়ে যেতেছি তো খুলাইতারি না। যাই হোক, ক্যাসেটে আছে, সারা দেশে বাজে। অহন সারা দেশে না, মানুষের কাছে খবর শুনি বিদেশও বলে বাজে, সারা পৃথিবীতেই বাজে। যাই হোক, ক্যাসেটে টাইমটা নেওয়া শুরু করছে। ভারতে যাওয়ার লাগে, গত বছরও ভারতে গেছি, এই বছরও ভারতে অনেক মাহফিল ছিল। যাইতেছি, আল্লাহ করলে আপনাদের দোয়া করেন, আল্লাহ যাতে সঠিক পথে রাখে। সকলে বলুন আমিন। বাবারা আসুন, মা বাবার কবরের পাশে যাই। দুনিয়ায় থাকলে খেদমত করব, কবরে থাকলে মা বাবার জন্য দোয়া করব। বাবারা যে কথাগুলো আলোচনায় আনছি এটি একটু বাড়িতে নিয়েন, কারণ ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না, গ্যারান্টি নাই কতদিন থাকবো। কাজেই যে কতদিন থাকবো এর মধ্যে নিয়ে আমরা আখিরি নবীর উম্মত হতে পারি, পুরাপুরিভাবে ইসলামে ঢুকতে পারি, নামাজি হতে পারি। আল্লাহ যে পথে চললে আল্লাহ রাসূল খুশি থাকে, সেই পথটাই নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য, ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। জনাব মাহতাব ভাই, ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফায়সালা দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মায়া নজরে তাকায়া দেখো গো তোমার আদুরের বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাবুদ
মাবুদ, কোন আশায় জানি এত রাত পর্যন্ত মাহফিলে কষ্ট করে তোমার কাছে দুইটা হাত বাড়াইছে। মাবুদ, দুনিয়ার জমিনে দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কোলে নেয়, দুই গালে চুমো দেয় আর বলতে থাকে, আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চাই রে বাবা তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবা টাইনা কোলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। আজকের এই গভীর রাত্রে তুমি যার ভালোবাসায় সব বানাইছো, ওই নবীরা দূরের উম্মতেরা তোমার কাছে দুটো করে হাত বাড়াইছে গো আল্লাহ। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইলাম, আমরারে কি দিবা গো আল্লাহ? আমরারে যদি খালি ফিরাও গো, মা বাবা যদি সন্তানের খালি না দেয়, তুমি কেমনে আমরারে খালি ফিরাইবা গো আল্লাহ? আমরারে খালি ফিরাইলে বলো তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি? এ আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। সর্বপ্রথম একটা দাবি করি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করে ফেলেছি, গুনার খবর কেউ জানে না। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না, বন্ধু বান্ধবরা কেউ জানে না, জানো তুমি আল্লাহ। এ গুনার খবর যদি অন্য কাউরে জানাইয়া দাও, আমরা নবীর মন কষ্ট হবে গো আল্লাহ। আমাদের গুনার দরুন তোমার নবীর মনে কষ্ট দিও না। আজকের মাহফিলে আমরা ক্ষমা চাই, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বাবারা আসুন মা বাবার কবরের পাশে যাই। দুনিয়ায় থাকলে খেদমত করব, কবরে থাকলে মা বাবার জন্য দোয়া করব। বাবারা যে কথাগুলো আলোচনায় আনছি এটি একটু বাড়িতে নিয়েন, কারণ ঘোষণা হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, আমরা এই পৃথিবীতে থাকতে পারবো না, গ্যারান্টি নাই কতদিন থাকবো। কাজেই যেই কতদিন থাকবো এর মধ্যে নিয়ে আমরা আখিরি নবীর উম্মত হতে পারি, পুরাপুরিভাবে ইসলামে ঢুকতে পারি, নামাজি হতে পারি। আল্লাহ যে পথে চললে আল্লাহ আল্লাহ রাসূল খুশি থাকে সেই পথটাই নিয়ে আমরা চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। বাবারা, জনাব চেয়ারম্যান সাহেব সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে। আমি অনুরোধ করব উনি যেন প্রত্যেক বছর আল্লাহ ওনাকে হায়াত দেখ এই মাহফিলটা করেন। খাস করে ওনার ভাগ্য আরো ভালো, বাবা নাই, আরেকজন সম্পদ ওনার রয়ে গেছেন। বলুন এই ব্যক্তিটাকে, আরো জোরে বলুন কে? 2টা বাজে বাড়িতে গেল, একটা মানুষই আছে। 2টা বাজে সন্তান বাড়িতে গেল, দরজাটা খুইলা দাঁড়ায় তাহে। বলুন এই মানুষটাকে? যে মার দিকে মায়ার নজরে তাকাইয়া একটা মা কইয়া ডাক দিলে একটা কবুল 7টা উমরা হজের নেকি পাওয়া যায়। সেই মা এখনো জীবিত আছেন। আল্লাহ ওনার মাকে হায়াত দেখ, ওনার বাবাকে মাফ করে দেখ। আজকে আমরা যারা উপস্থিত, আমারও মা নাই, আল্লাহ যেন আমার মাকে মাফ করেন, আমার বাবাকে হায়াত দেন। প্রত্যেক দিন বাড়ির থেকে আসতেই রাস্তায় দাঁড়ায় জিগা, বাবা আজকে কই যাইবা? কোনোদিন কই যাইবা কয়, কোনোদিন কই যাইবে। বাবা যে যাইবে কয়, কেমন লাগে? আজকে কই গেছলে কেমন লাগে? এই কথাটা একজনই কয়, যিনি বাবা, যিনি মা। বাবা আজকে গাজীপুর যাবো। যাও যাও যাও। আবার সকালে জিগাইব, কয়টার সময় আসলা? গাড়ির আওয়াজ পাইলে কয় আজকে বুঝি 4টার সময় আইছো। কিন্তু বাবা অনেক সময় কইতারে না, মা যতদিন জীবিত ছিল ততদিন বাড়িতে যায় ডাক দিতে হয়েছে না। গাড়িটা গেটে লাগলেই দরজার কাছে গিয়া দেখছি মা দরজাটা খুইলা খারাপ। জিগাইছি, মা তুমি কি ঘুমাইছো না? ডাক দিবার আগেই দরজা খুলছো?
মা চোখের পানি ছাড়ছে, বাবা রে ছেলের ব্যথা মা জানে রে বাবা, আর কেউ জানে না। যতক্ষণ তুমি বাড়িতে না আও বাবা আমার চোখের মধ্যে ঘুম আসে না। এই মারে কষ্ট দিয়েন না, মার খেদমত করেন। মা খুশি যে কাজ করলে এই কাজগুলি করেন, আর মারে মা কইয়া ডাক দিয়েন। কিছু না দিলেও মারে মা কইয়া ডাক দিলে মা বড় খুশি হয়। যারা ঢাকায় থাকেন মাঝে মাঝে গ্রামের বাড়িতে আইসা মারে মা কইয়া ডাক দিয়েন, মা খুশি হবে। শুধু টাকা পাঠাইলেই মা খুশি না, মার একটা ডাক দিলে মা খুশি হয়। আর কবর থাকলে দোয়া করবেন। কি দোয়া করবেন? আল্লাহ শিখাইছে, সেই দোয়াটাই আমরা করব। এই সামনে আমি গজল বানাইছি, শুনেন নাই? ক্যাসেটের মধ্যে আছে না? মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বলুন না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। আসুন দোয়া করি, নিজেদের গুনার জন্য তওবা পাঠ করুন, মা বাবার জন্য চোখের পানি জমা করুন। মাওনা চৌরাস্তা থেকে আসছে ক্যাসেট করার জন্য, ওনাকে অনুমোদন দেওয়া আছে, কাগজে অনুমোদন দেওয়া। জনাব মাহতাব ভাই, ওনার আব্বা তাবলিগ জামাতের বড় একজন কর্মী ছিলেন, আজকে দুনিয়ায় নাই। আল্লাহ যেন ওনাকে মাফ করে জান্নাতের ফায়সালা দেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মায়া নজরে তাকায়া দেখো গো, তোমার আদুরের বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, মাবুদ কোন আশায় জানি এত রাত পর্যন্ত মাহফিলে কষ্ট করে তোমার কাছে দুইটা হাত বাড়াইছে। মাবুদ, দুনিয়ার জমিনে দেখছি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কোলে নেয়, দুই গালে চুমো দেয়, আর বলতে থাকে আমার কাছে হাত বাড়াইছো, আমার মন চাই রে বাবা তোমারে কলিজাটা খুইলা দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবাটাই না কুলে নেয়, পকেট থেকে 500 টাকার নোট বাহির করে দেয়। আজকের এই গভীর রাত্রে তুমি যার ভালোবাসাই সব বানাইছো, ওই নবীর আদুরের উম্মতেরা তোমার কাছে দুটো করে হাত বাড়াইছে গো আল্লাহ। তোমার 99 ভাগ মায়ার দুয়ারে হাত বাড়াইলাম, আমরা রে কি দিবা গো আল্লাহ? আমরা রে যদি খালি ফিরাও গো, মা বাবা যদি সন্তানের খালি না দেয়, তুমি কেমনে আমরা রে খালি ফিরাইবা গো আল্লাহ? আমরা রে খালি ফিরাইলে বলো তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি? ই আল্লাহ ফিরাইও না, ঘুরাইও না। সর্বপ্রথম একটা দাবি করি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে, দুনিয়ার মায়াই পড়ে কত গুনাহ করে ফেলেছি, গুনার খবর কেউ জানে না। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না, বন্ধু বান্ধবরা কেউ জানে না, জানো তুমি আল্লাহ। এ গুনার খবর যদি
অন্য কাউরে জানাইয়া দাও, আমরা নবীর মন কষ্ট হবে গো আল্লাহ। আমাদের গুনার দরুন তোমার নবীর মনে কষ্ট দিও না। আজকের মাহফিলে আমরা ক্ষমা চাই, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, ক্ষমা যে চাইলাম তোমার কাছে জীবনের গুনাহ, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। একটা ডাক দেন না, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমার বান্দারা তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না। আজকের মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে কমু গো আল্লাহ? কার মনে জানি দুঃখ মা নাই গো, মা নাই মা। কার জানি মনে দুঃখ বাবা নাই রে, ও দরদি বাবা। যে বাবা ছোটকালে কত মায়া করতো গো, বাবার সাথে খাইতে বসলে তরকারি মাখা ভাত বাবা একটাও সন্তানের মুখে দিত না। দুধ দিয়ে কলা দিয়ে বাবা যখন ভাত মাখতো, একটা ভাতও বাবা নিজের মুখে নিত না, সবগুলো ভাত বাবা সন্তানের মুখে মুখে বাইটা দিত। কত আদর করতো বাবা, দুধ কলা খাওয়াইয়া। এখন জানি কার বাবা ঘুমাইছে গো অন্ধকার কবরে যাইয়া। এই বাবার অভাবী, মায়ের অভাবী, কে জানি হাত বাড়াইছে। আল্লাহ, মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি। 6-7 বছর বয়সের একটা বাচ্চা, মা ডেলিভারি বাচ্চা হবে। এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, বাড়ির সামনে রিক্সা আইছে, মা বুরগা পড়তেছে, ছেলেটা দৌড়াইয়া গেছে, মা মা এই টাইমে কই যাইবা তুমি? কোথাও গেলে দি আমারে আগে জামা কাপড় পরাইছো, আজকে দি তুমি বুরগা পড়তেছো, আমারে কিছু কইলা না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা আমি হসপিটালে যাই রে, হসপিটালে যাই। মা তুমি কোন সময় আসবা, দেরি করো না, তুমি না আসলে আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা। মা টাইনা টাইনা বুকে জড়াইছে, 2 গালে চুমায়া চুমায়া ডাকতেছে, বাবা দোয়া কইরো, আমার অবস্থা বলে ভালো না রে বাবা। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না। এই বলে 2 গালে চুমাইয়া চুমাইয়া সন্তানের নানার কাছে রাইখা হসপিটালে রওনা হয়েছে। রাত্র 10টা বাইজা গেছে, কোনো খবর পাইতেছে না। ছেলেটা ডাকতেছে, নানা গো চলো না হসপিটালে যাই। ও নানা, মার কাছে যাই গো নানা। নানা বলেন এত রাত্রে যাওয়ার সুবিধা নাই, চলো ঘুমাইয়া থাকি, আমার কোলের মধ্যে ঘুমাও, তোমাকে সকালে নিয়ে যাব। ছেলেটা ডাকতেছে, নানা আমি ঘুমাবো না গো, মার কাছে যাব। না তুমি একটু ঘুমাও, সকালে নিয়ে যাব। ও নানা, কেন জানি আমার ঘুম আসে না গো নানা, কেন জানি আমার কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে গো নানা। একটু পরেই একটা যুবক বাড়ির সামনে ডাকতেছে, চাচা বাড়িতে আছেননি? খবর জানেননি হসপিটালের? না জানি না, হসপিটালের খবর ভালো না চাচা, আপনার মেয়েটা হসপিটালে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, মা মা তুমি কি করলা গো? সকালবেলা যখন লাশটা লইয়া বাড়িতে আসে, পিছে পিছে আসে লাশের সাথে, আর বারবার মার লাশের দিকে তাকাইয়া ডাকে, হাল্লা গো তুমি কি করলা গো?
আমার বয়সের সন্তানেরা যখন মা মা কইয়া ডাকবে, আমার কি আর মা ডাকার সুযোগ হবে না? এই মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই অভাবীর হাত দেখলে তোমার কি মায়া লাগে না? বাবার অভাবী যারা হাত বাড়াইছে গো, এই হাত দেখলে তোমার কি মায়া লাগে না? আর দেরি করো না গো, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। একটু যদি অসুখ বিসুখ হইছে, বাবা রিক্সা যদি না পাইছে, সন্তানের কোলে লইয়া হারিকেনটা ধরাইয়া ডাক্তারের বাড়ি রাত্রে 2টা বাজে বাবা দৌড় মারছে গো। এই বাবারা কে জানি হাত বাড়াইছে, ওই মাহারা কে জানি হাত বাড়াইছে। যে মা সন্তান পেটে লইয়া কত কষ্ট, সব কষ্ট সহ্য হয়েছে মায়ের। প্রসব ব্যথার কষ্ট আল্লাহর আরশ পর্যন্ত খবর হইছে। গলা কাটা মুরগির মতো লাফাইছে মা, একবার মাটিতে পড়ে গেছে, আবার বিছানায় শুয়ে গেছে। মুরব্বী মহিলাদের পায়ে পড়ে গেছে, ও মুরব্বী মহিলারা, আমার বাচ্চা কোন সময় হবে গো? আমার তো ব্যথা সহ্য হয় না গো। আমার শ্বশুর শাশুড়ি কই? তাদের কাছে যায় কো আমার যেন মাফ করে দেয়। আমার স্বামী কই? আমার স্বামীরে বইল আমার যেন মাফ করে দেয়। ব্যথা সহ্য হয় না। এই কষ্ট করে যেই মা সন্তানের মুখ দেখছি, এই দরুদি মা যার কবরে গেছে গো আল্লাহ। আর দেরি করো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ খাস করে চেয়ারম্যান সাহেবের আব্বা আলহাজ ইসমাইল সাহেব, মরহুম ইসমাইল সাহেব দুনিয়ায় নাই, কবরে ঘুমিয়ে গেছে। মাবুদ গো, চক্ষু বন্ধ করে দেখি ইসমাইল সাহেব তো এখন আর কবরে নাই গো। আদরের সন্তানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাকতেছে, বাবারা রে, আমারে বলিস না রে বাবা, দুয়ার মাহফিল ছাড়িস না রে বাবা। এই মাহফিলের বিনিময়ে আমি শান্তিতে থাকি। আল্লাহ গো, আজকের মাহফিল মরহুম আলহাজ ইসমাইল সাহেবের পক্ষ থেকে এই মাহফিলের আয়োজন করে তারা দূরের সন্তানেরা, এই মাহফিলের উসিলায় উনার কবরখানি জান্নাতের বাগান বানায়া দাও। চেয়ারম্যান সাহেবের আম্মা জান জীবিত আছেন, ওনাকে নেক হায়াত বাড়াইয়া দাও। কেমন সন্তানের মা গো, ও চেয়ারম্যান সাহেবের মা, কেমন সন্তান পেটে রাখছো, যে সন্তান মা বাবারে ভুলে না। উনার মাকে নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ উনার 4 ভাইয়ের কথা বললেন, 1 বোন, ভাগনা ভাগ্নি সহ, বাতিজা বাতিজি সহ, উনার সন্তানাদি সহ উনাদের ফ্যামিলির সকলকে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো আল্লাহ। সকল প্রকার আফত বিপদ থেকে, আযাব গজব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। যে যে আশায় দরখাস্ত করেছে আল্লাহ, যার যার জন্য দরখাস্ত করেছে সকলের আশাগুলো তুমি পুরা করে দিও গো আল্লাহ। আল্লাহ বাহিরে জিনা এনার বাইরে থাকেন, তাদেরকেও সহি সালামতে রাখো গো আল্লাহ। এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত ওনার বাবার রূহের মাগফিরাতের মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। আমরা যারা হাত বাড়াইছি, আমাদের বংশধর মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। খাস করে আমাদের মধ্যে যারা বিমারি, সকল বিমারিকে শেফা করে দাও গো আল্লাহ। আল্লাহ গো, আমি নিজেও বিমারি হয়ে গেছি, প্রেসার বাইরে গেছে, আমার বাচ্চাটা অসুস্থ, কিছুটা সুস্থ দেখে আসছি। আল্লাহ গো, এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে শেফা করে দাও। এলাই তামাম গাজীপুরে শান্তির ফায়সালা করে দাও গো আল্লাহ। সকল প্রকার হানাহানি হিংসা বিদ্বেষ দূর করে রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আল্লাহ আমাদের এই বাংলাদেশটাকে মিলে মিশে থাইকা সুন্দর বাংলা, সোনার বাংলা গড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও গো আল্লাহ। ও সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো গো আল্লাহ। আল্লাহ গো, যে আশায় আজকের মাহফিল বাবার রুহের মাগফিরাতে, এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ।
চেয়ারম্যান সাহেব কতগুলো দরখাস্ত করেছেন, সবগুলো দরখাস্ত তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানিয়ে দাও আল্লাহ। সোনার বাংলার যুবকদেরকে খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের সকলকে তুমি অলি প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহ পাওয়ার রাস্তা চিনায়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। আর একটা দরখাস্ত করি, আমরা রহমতের বৃষ্টি দিবানি গো আল্লাহ। আমরা যদি ভুল করে থাকি, ভুল আমরা করছি, পশু পাখিরা তো ভুল করে নাই, কীট পতঙ্গ ভুল করে নাই, বেড়া বকরি গরু বাছুর তো ভুল করে নাই গো আল্লাহ। আমাদের ভুলের দরুন যদি তুমি বৃষ্টি বন্ধ করে থাকো গো, তোমার কুদরতি পাও দুইটা কই গো আল্লাহ। আমরা তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। আজকের মাহফিলের বিনিময় আমরা মাফ করে দাও। 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টির ফায়সালা করে দাও গো আল্লাহ। 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টির ফায়সালা করে দাও গো আল্লাহ। গজবের বৃষ্টি দিও না, গজব দিয়ে আমরারে দুর্বল কইরো না। রহমতের বৃষ্টি দিয়ে আমাদের শান্তির ফায়সালা করে দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।